সনাতন ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে বুধবার আমতা সিটিসি বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, দুর্গা বাহিনী ও মাতৃশক্তি। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শতরূপ ঘোষ ও স্যাটেলিনের নাম উল্লেখ করা হয়েছে, হিন্দু দেবদেবী, সনাতন ধর্ম এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ও গোপাল মুখার্জিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এই অভিযোগের প্রতিবাদেই এদিন কর্মসূচি বলে জানায় সংগঠন। বজরং দলের পক্ষ থেকে আজকে আপনারা প্রতিবাদ সভা করলেন, কি কারণে করলেন? এই যে বিকাশবাবু গোপাল মুখার্জিকে বলছেন গোপাল পাঁঠা, পাঁঠা নয় গুন্ডা। এই জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি যে আজকে গোপালবাবু যদি না থাকতেন, আজকে কলকাতায় এই যে আনাজকেও বাঙালি, আমরা সিপিএম কংগ্রেস যাই বলি না কেন, কেউ থাকতে পারতাম না। কারণ জিন্নার সেই ভারত ভাগেতে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, সুরাবর্দী ছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তখন তার নেতৃত্বেই কলকাতায় গ্রেট ক্যালকাটা কিলিং হলো, তাতে 5-6 হাজার মানুষ খুন হয়ে গেল, বহু মা ধর্ষিতা হলেন, তাদেরকে কেউ বাঁচাবার ছিল না। তখন গোপাল পাঁঠা, উনি গোপাল মুখার্জি, পাঁঠার মাংসের দোকান ছিল, তাই ডাক নাম হলো গোপাল পাঁঠা, কিন্তু তাকে আমরা পাঁঠা বলি না, আমরা মাননীয় গোপাল মুখোপাধ্যায় বলি। কারণ তিনি যদি না থাকতেন, আমরা এই বাঙালি হিন্দুরা কলকাতার বুকে বাঁচতে পারতাম না, আগামী দিন থাকতেও পারতাম না। এই কলকাতাকে পূর্ব বাংলায় পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা হয়েছিল তৎকালীন সময়। যখন আবার হলো, তখন বলা হলো যে পশ্চিমবাংলা ওপার পাকিস্তানের সাথে যাবে, পূর্ব বাংলা পশ্চিমবাংলা। শ্যামাপ্রসাদ মুখার্জি তখন বললেন যে হিন্দু অধ্যুষিত বাংলা 15-16টা জেলা, কেন হিন্দু থাকা সত্ত্বেও সেটা পাকিস্তানে যাবে? ওদের এইটাই পরিকল্পনা ছিল যে পাকিস্তান তো পেয়ে গেলাম, আজকে পূর্ব বাংলা বঙ্গদেশকে যদি বিচ্ছিন্ন করে নিই তাহলে আমার জামাতে ইসলামী বা আরও অন্যান্য যে জঙ্গি সংগঠন আছে, তারা হিন্দুকে ঘরছাড়া করবে, মা বোনেদেরকে লুণ্ঠন করবে, তাদেরকে ধর্ষণ করবে, তারা ভয়ে পালিয়ে আসবে পূর্ব বাংলা থেকে। তাই হয়েছিল। স্বাধীনতার পরবর্তীকালে বাংলাদেশ হয়েছিল 1971 সালে। এ বিষয়ে স্বর্গত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিলেন, যে বাংলাদেশের বাঙালি হিন্দু সমাজ, মুসলমান সমাজ, হিন্দু সমাজ ছিল, তাদেরকে স্বাধীনভাবে বাঁচাবার জন্য পাকিস্তানি পাঠানদের হাত থেকে। কিন্তু একটাই দূরদর্শিতার অভাব ছিল ইন্দিরা গান্ধীর। তৎকালীন সময়ে ভারতীয় সেনারা 93,000 পাঠান সেনাকে তারা করেছিল, বন্দি করেছিল, কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছিল। যদি ওই সময় উপযুক্ত ট্রিটমেন্ট হতো, আজকে পাকিস্তান যে আমাদের কাশ্মীর নিয়ে বারবার ভারতের বুকে রক্ত ঝরাচ্ছে, এই ঝরানোর সাহস হতো না। 93,000 পাঠান সেনাকে ছেড়ে দিয়ে সব থেকে বেশি ভুল করেছে ইন্দিরা গান্ধী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধর্ম বা ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে অবমাননাকর মন্তব্য না করার আবেদনও জানান বিক্ষোভকারীরা। এই কর্মসূচিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কার্যকর্তাদের পাশাপাশি বহু সনাতনী সমাজের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাদের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24। কি রে, তুই আজকে ওই যোগা ক্লাসে এলি না? আবারও সেই একই প্রবলেম? হ্যাঁ রে, এই নে, তোর জন্য এনেছি নীলপরি স্যানিটারি ন্যাপকিন। এটি অ্যাডভান্স টেকনোলজিতে বানানো অনিয়ন জীবযুক্ত আলট্রা থিন ন্যাপকিন, যেটা আপনাকে দেবে লম্বা সময় পর্যন্ত সুরক্ষা। এটি পুরোপুরি হাইজেনিক, সেফ এবং কমফোর্টেবল, দাগ লাগার কোনো টেনশনই নেই। তো চলুন আজ থেকে ভয় ও লজ্জাকে দূর করি, কেননা আমাদের কাছে রয়েছে পছন্দের নীলপরি।
হার্ট বা ব্রেনের সমস্যায় ভুগছেন? সময় নষ্ট না করে আজই নিন সঠিক সিদ্ধান্ত। এবার আপনার জন্য বড় সুযোগ। বেঙ্গালুরুর ফোর্টিস হসপিটালের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা আসছেন হাওড়ার পেরোতে। কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার বাসবরাজ উতাগি এবং নিউরো ও স্পাইন সার্জন ডাক্তার সুনীল বুদ্ধাপা। এখানে পাবেন অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, স্টেন্ট, এছাড়াও ব্রেন ও স্পাইন চিকিৎসা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে। আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। সিটি লাইফ ডক্টরস চেম্বার, পেরো, হাওড়া। কল করুন 9874455457 অথবা 9836787829 নম্বরে। আপনার সুস্থতা আমাদের দায়িত্ব।